আচ্ছা, স্ক্রিন শেয়ারটা কি দেখা যাচ্ছে? একটু যদি জানাতে। হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকে আমরা কিছু স্পেশাল মেশিন নিয়ে ডিসকাশন করব। তো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম যে স্টেপার মোটর এটা কিভাবে কাজ করে, এর ওয়ার্কিংগুলো কি কি। এরপর এটার সাথে আমরা দেখছিলাম এর যে মেথড অফ অপারেশন, মানে কি কি মেথড আমরা এটাকে অপারেট করতে পারি। সেখানে কয়েকটা মেথড আমরা দেখছিলাম। ওয়ান ফেজ অন বা ফুল স্টেপ অপারেশন দেখছিলাম, তারপর হচ্ছে টু স্টেপ, টু ফেজ অন, অথবা এটার নাম ছিল হচ্ছে টু ফেজ অন বা টু ফেজ অন ছিল। তারপরে একটা ছিল যে হাফ স্টেপ অপারেশন, তারপর ছিল মাইক্রো স্টেপিং। তো এরকম কয়েকটা অপারেশন ছিল। তো তোমাদের কিন্তু এই অপারেশনগুলো প্রত্যেকটাই পড়তে হবে। তো এটা ছিল শুধুমাত্র ভ্যারিয়েবল রিল্যাক্ট্যান্স যে স্টেপার মোটর সেটার জন্য। ঠিক আছে, তো আজকে আমরা আরও কিছু স্পেশাল মেশিন দেখব। এর মধ্যে প্রথমে আমরা দেখাবো হচ্ছে ইউনিভার্সাল মোটর, এরপরে আছে রিল্যাক্ট্যান্স মোটর, দেন সুইচড রিল্যাক্ট্যান্স মোটর। তো ইউনিভার্সাল মোটর এর কিছু ফিচার্স আছে, কিছু স্পেশাল ফিচার্স আছে। তো এর মধ্যে ইউনিভার্সাল মোটর এটা হচ্ছে মূলত তোমরা যে ডিসি মোটর পড়ছো, তো ডিসি মোটরের কয়েক রকমের টাইপস ছিল, কয়েক টাইপস ছিল। এর মধ্যে একটা ছিল শান্ট মোটর, আরেকটা ছিল সিরিজ মোটর, আরেকটা ছিল কম্পাউন্ড মোটর। তো কম্পাউন্ডের মধ্যে হচ্ছে আহ, আহ, আরেকটা ছিল যে ডিফারেন্সিয়াল মোটর। ঠিক আছে, তো যাই হোক, শান্ট ফিল্ড এবং সিরিজ ফিল্ডের কানেকশনটা কীরকম সেটার উপর বেস করে আমরা এগুলো নামকরণগুলো করি। তো এই ডিসি মোটরের একটা টাইপস ছিল সিরিজ ডিসি মোটর। তো সিরিজ ডিসি মোটরের কনস্ট্রাকশন যদি কারো মনে থাকে, তো সেক্ষেত্রে দেখবা যে এর যে ফিল্ড উইন্ডিং, এই ফিল্ড উইন্ডিং এটা আর্মেচারের সাথে সিরিজে কানেক্টেড থাকে। ফিল্ড উইন্ডিংটা আর্মেচারের সাথে সিরিজে কানেক্টেড থাকে। ঠিক আছে, আর শান্ট শান্ট মোটরের ক্ষেত্রে যে ফিল্ড উইন্ডিং, সে ফিল্ড উইন্ডিংটা শুধুমাত্র সরি ফিল্ড সেক্ষেত্রে শান্ট মোটরের ক্ষেত্রে ফিল্ড উইন্ডিং যেটা, এইটা প্যারালালি কানেক্টেড থাকে আর্মেচারের সাথে। বাট সিরিজ ডিসি মোটরের ক্ষেত্রে এই সিরিজ ফিল্ড যেটা, এটা আর্মেচারের সাথে সিরিজে কানেক্টেড থাকে। তো যদি সিরিজ কানেক্টেড মোটর হয়, তো সেক্ষেত্রে আর্মেচার এবং সিরিজ ফিল্ড এই দুইটার ভেতর দিয়ে কিন্তু একই কারেন্ট ফ্লো করে, মানে কারেন্টের ফেজটা সেম থাকবে, সেম কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, তো নর্মালি তোমরা ডিসি সিরিজ মোটরের অপারেশনটা দেখছো, যেটা কীভাবে কাজ করে। যখনই কারেন্ট সিরিজ ফিল্ডের ভেতর দিয়ে যখন ফ্লো করে, তো সেখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ড এবং আর্মেচারে আছে কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের ভেতর দিয়েও সে একই কারেন্ট ফ্লো হচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে যখন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, তো সেক্ষেত্রে আমরা জানি যে সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ফোর্স পাবে। ঠিক আছে, তো সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি একটা কন্ডাক্টিং লুপ হয়, একটা রেক্টাঙ্গুলার লুপ যদি হয়, তো সেক্ষেত্রে আমরা দেখি যে রেক্টাঙ্গুলার লুপের দুই সাইডে দুই রকমের ফোর্স পাই। একটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স, একটা ডাউনওয়ার্ড ফোর্স। এই আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড ফোর্সের ফলে সেখানে একটা টর্ক আমরা পাই, মেকানিক্যাল টর্ক একটা ডেভেলপ হয়। এবং এই টর্কের কারণে তখন আমরা দেখি যে রোটরটা তখন রোটেট করতে থাকে। তো এটা ছিল একদম মোটরের বেসিক ওয়ার্কিং। তো এটা ছিল ডিসি সিরিজ মোটর। তো ইউনিভার্সাল মোটর, এই ডিসি সিরিজ মোটরটাকে ইউনিভার্সাল মোটর বলা হয়, বাট এর কনস্ট্রাকশনে কিছু পরিবর্তন আনতে হয়। ঠিক আছে, এবং এই যে ইউনিভার্সাল মোটর, এটা একই সাথে ডিসি যদি আমরা সাপ্লাই দেই, এই ডিসি সাপ্লাইতেও রান করতে পারে। আবার এসি সাপ্লাই যদি দেওয়া হয়, সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই, তো সিঙ্গেল ফেজ এসি সাপ্লাইতেও এটা রান করতে পারে। ঠিক আছে, আর তোমাদেরকে এই যে বোর্ড ভাইভাতে একটা কোশ্চেন করা হয়েছিল যে ডিসি মোটর যতগুলো টাইপস আছে, এই ডিসি মোটরগুলোর মধ্যে কোনটার স্টার্টিং টর্ক অনেক বেশি। তো তোমরা আনসারটা কেউই দিতে পারোনি। তো উত্তরটা হতো যে ডিসি সিরিজ মোটর।
এই ডিসি সিরিজ মোটরের স্টার্টিং টর্ক এটা অনেক বেশি থাকে, ঠিক আছে? কারণ টর্কের যে ইকুয়েশন টি ইজ প্রপোর্শনাল টু কে ফাই আই এ, ঠিক আছে? কে ফাই আই এ। তো এই যে ফ্লাক্স যেটা, এটা সিরিজ ফিল্ডের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে, আর আই এ তো আর্মেচার কারেন্ট। তো দেখা যায় যে ফাই এবং আই, এই এই ফ্লাক্স যেটা তৈরি হয় সেটাও হচ্ছে তোমার কি পরিমাণ কারেন্ট এই ডিসি সাপ্লাই থেকে কি পরিমাণ কারেন্ট নিচ্ছে সেটার উপরে। তো ওভারঅল যে ইফেক্টটা আছে সেটা হচ্ছে টি ইজ প্রপোর্শনাল টু কে আই এ স্কোয়ার, মানে কারেন্ট যে ফ্লো হচ্ছে সে কারেন্টের স্কোয়ার, ঠিক আছে? এটা শুধুমাত্র ডিসি মোটরের ক্ষেত্রে স্কোয়ার টার্মটা পাওয়া যায়। অন্যান্যটার ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্লাক্স ফাই এবং আই এই দুটো পাওয়া যায়। তো এই দুটার মধ্যে আবার সম্পর্ক হচ্ছে একটা রিভার্স টাইপের, ফ্লাক্স বাড়লে আই এ কমে, আই এ কমলে আবার ফ্লাক্স বাড়ে, তো এরকম। তো যাই হোক, ফাই আই এর প্রোডাক্ট যেটা হওয়ার কথা সেটা সবসময় এই যে সিরিজ মোটরের যে আই স্কোয়ার টার্ম, এই আই স্কোয়ার টার্মের থেকে ফাই এবং আই এর প্রোডাক্টটা সবসময় কম হয়। তো যেহেতু এই আই স্কোয়ার টার্মটা ফাই এবং আই এর প্রোডাক্টের থেকে সবসময় বেশি, তার মানে হচ্ছে টর্কটা সব থেকে বেশি হবে। এবং এই আই স্কোয়ার টার্ম যেহেতু শুধুমাত্র ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে পাওয়া যায়, এ কারণে বলা হয় যে ডিসি সিরিজ মোটরের স্টার্টিং টর্ক যেটা সেটা অনেক বেশি। তোমরা হয়তো ইকুয়েশনটা মনে থাকতে পারে তোমাদের। তো ইউনিভার্সাল মোটর যেহেতু ওয়ান কাইন্ড অফ মডিফাইড ডিসি সিরিজ মোটর, তো এই কারণে বলা হয় যে এই ইউনিভার্সাল মোটরের স্টার্টিং টর্ক এটা অনেক বেশি। এবং এই স্টার্টিং টর্কটা অনেক বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ইউনিভার্সাল মোটর এটা অনেক বেশি হাই স্পিডে রান করতে পারে, এবং এটার স্পিড দেখা যাচ্ছে 3500 আরপিএম, 3500 আরপিএম পর্যন্ত এটা রান করতে পারে। এছাড়া আরও অন্যান্য মোটর আছে, সেগুলো 3000 আরপিএম পর্যন্ত রান করতে পারে। আমাদের ল্যাবে যে সমস্ত মোটর আছে সেগুলো দেখা যাচ্ছে 1400 বা 1500 আরপিএম পর্যন্ত রান করতে পারে। বাট কম্পারেটিভলি ইউনিভার্সাল মোটরের যে স্পিড এটা অনেক বেশি থাকে। তো এখন যদি আমরা কনস্ট্রাকশনের কথা বলি, যে কনস্ট্রাকশনে আসলে ডিসি সিরিজ মোটর থেকে ইউনিভার্সাল মোটরের কনস্ট্রাকশনাল ডিফারেন্সটা কি? তো এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ট্রান্সফরমারের ক্ষেত্রে তোমাদেরকে একটা টার্ম আমরা ওখানে উল্লেখ করছিলাম, সেটা ছিল যে এডি কারেন্ট লস। তো এডি কারেন্টসটা সেই সমস্ত মেশিনের ভেতরে ফর্ম হতে পারে যে সমস্ত মেশিন অল্টারনেটিং কারেন্ট বা এসি সোর্স থেকে পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা যেগুলিকে অপারেট করাই, যেমন ট্রান্সফরমার, ঠিক আছে? ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ট্রান্সফরমারের যে কোর, এই কোরটা সলিড কোর ইউজ না করে আমরা ল্যামিনেটেড কোর ইউজ করি। তো ল্যামিনেটেড কোর ইউজ করার কারণটাই হচ্ছে যে এই যে কোরের যে আউটার সারফেস, কোরের সারফেস, এই সারফেসে যদি অল্টারনেটিং ট্রান্সফরমারকে যখন অল্টারনেটিং কারেন্ট ফেড করানো হয়, তাই অল্টারনেটিং কারেন্ট ফ্লো হওয়ার ফলে আমরা দেখি যে সেখানে অল্টারনেটিং ফ্লাক্স ফ্লো হয়। এই অল্টারনেটিং ফ্লাক্স যখন এই কোর সারফেসে একটা ভোল্টেজ ইনডিউসড করে, একটা ইএমএফ ইনডিউসড হয়, এবং এই ইনডিউসড ইএমএফ এর ফলে সারফেসে একটা কারেন্ট ফ্লো হয়। সেই কারেন্টটাকে বলি আমরা এডি কারেন্ট। তো এডি কারেন্ট ফ্লো হওয়ার ফলে যে লসটা আমরা পাই সেটাকে আমরা বলি এডি কারেন্ট লস। তো এই এডি কারেন্ট এটা আসে একটা ইনডিউসড ইএমএফ থেকে। সেই ইএমএফ ইনডিউসড হওয়ার মূল কারণটা হচ্ছে অল্টারনেটিং ফ্লাক্স। এই অল্টারনেটিং ফ্লাক্স ইএমএফ ইনডিউসড করবেই, বাট সেই ইএমএফ ইনডিউসড হওয়ার ফলে সেখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটাকে যদি আমরা রিডিউস করতে পারি, তাহলে কিন্তু আমরা এডি কারেন্ট লসটাকে রিডিউস করতে পারবো বা মিনিমাইজ করতে পারবো। তো এই কারণে একটা সলিড কোর ইউজ না করে বা একদম স্মুথ একটা সারফেস ইউজ না করে সেখানে ল্যামিনেশন করা হয়, এবং প্রত্যেকটা ল্যামিনেশন ইনসুলেশন প্রোভাইড করা হয়, এবং এর ফলে দেখা যায় যে সারফেসে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ওভারঅল রেজিস্ট্যান্স যেটা, সেই রেজিস্ট্যান্সটা বেড়ে যায়। তো রেজিস্ট্যান্স বেড়ে গেলে সারফেস যে কারেন্ট বা যেটা এডি কারেন্ট আমরা বলি, সেই এডি কারেন্টটা কমে যায়, এবং এডি কারেন্ট কমে গেলে সেখানে এডি কারেন্ট লস যেটা সেটাও কমে যায়। তো এই সেম জিনিস আমাদের কনসিডার করতে হবে এই ডিসি সিরিজ মোটরের ক্ষেত্রে। নর্মালি এই ডিসি সিরিজ মোটরের যে স্ট্যাটরের যে কনস্ট্রাকশন, সেই স্ট্যাটরের ভেতরে কি থাকে, বাইরের ফ্রেমটাকে আমরা স্ট্যাটর বলি, এটা হচ্ছে স্ট্যাটরের একটা অংশ। তো স্ট্যাটরের যে ইনার সারফেস, এই ইনার সারফেসে
ফিল্ড কয়েলকে প্লেস করার জন্য সেখানে ম্যাগনেটিক পোল তৈরি করা হয়, ঠিক আছে। সেই ম্যাগনেটিক পোলগুলো নর্মালি ডিসি মোটরের ক্ষেত্রে সেই ম্যাগনেটিক পোলগুলো হয় একদম সলিড। ডিসি মোটরের ক্ষেত্রে এই ম্যাগনেটিক পোলগুলো হয় সলিড, সলিড আয়রন বা ক্যাস্ট আয়রন যেটাই বলি না কেন, ঠিক আছে। এবং এই এই ফ্রেম যেটা বা স্ট্যাটর যে আউটার যে আমরা ফ্রেম যেটা দেখতে পাই সেটাও দেখা যাচ্ছে যে এটা একটা ম্যাগনেটিক পাথ প্রোভাইড করে এবং এটা হচ্ছে সলিড, ঠিক আছে। বাট যদি আমরা এই সলিড ম্যাগনেটিক পোলে যদি আমরা এসি সাপ্লাই দিই, তাহলে এই এসি সাপ্লাই দেওয়ার কারণে বা এসি কারেন্ট দ্বারা ফিট করানোর কারণে সেখানে অল্টারনেটিং, সেখানে যে ফিল্ড কয়েল আছে সেই ফিল্ড কয়েলে অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হবে। এখন যখনই অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হবে তখন এর ভেতরে যে সলিড যে সমস্ত ম্যাটেরিয়াল যেগুলো আছে, যেমন ম্যাগনেটিক কোর, তারপর হচ্ছে ম্যাগনেটিক পোল, তো এইগুলোতে ইএমএফ ইনডিউসড হবে। তো ইএমএফ যদি ইনডিউসড হয় এগুলোর সারফেসে, তার মানে সেখানে এডি কারেন্ট লস থাকবে। সুতরাং আমরা আমাদের যে কনভেনশনাল ডিসি মোটরের কনস্ট্রাকশন, সেই ডিসি মোটরের কনস্ট্রাকশন এটাতে আমরা সরাসরি এসি দিতে পারবো না। তাহলে কি করতে হবে, আমাদের যে ডিসি মোটরের যে কনস্ট্রাকশন, স্ট্যাটরের কনস্ট্রাকশনটাকে একটু মডিফাই করতে হবে। এবং এই মডিফিকেশন মানে হচ্ছে যে আমরা সলিড স্ট্যাটর যে ফ্রেম সেটা ইউজ না করে বা সলিড যে ম্যাগনেটিক পোল কোর যেটা, এগুলো ইউজ না করে আমরা সেটাকে ল্যামিনেশন করি, ঠিক আছে। তো এই ছোট্ট একটা চেঞ্জ, ল্যামিনেশন, এইটা চেঞ্জ করার মাধ্যমে আমরা এই একই ডিসি মোটরে বা একই ডিসি সিরিজ মোটরে আমরা এসি সাপ্লাই করতে পারি। তো এটা জাস্ট কনস্ট্রাকশনাল ডিফারেন্স। অ্যান্ড কীভাবে এসিতে একটা ডিসি সিরিজ মোটর অপারেট করে সেটা আমরা একটু পরে দেখতেছি। তো আমি যেটা বললাম এটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ইউনিভার্সাল মোটর। তো এখন আমরা দেখব যে আসলে একটা ডিসি সিরিজ মোটর এটাকে আমরা কিভাবে এসিতে রান করাতে পারি বা এটা কিভাবে আমরা ইউনিভার্সাল মোটর হিসেবে রিডিজাইন করতে পারি। তো আমরা কনস্ট্রাকশনটা দেখলাম, এখন আমরা দেখব যে এর ওয়ার্কিংটা কীরকম। তো এখানে এটা ছিল আমাদের ফিল্ড, এটা হচ্ছে ফিল্ড, ঠিক আছে। তো এই ফিল্ডটা দেখা যাচ্ছে যে এই আর্মেচারের সাথে এই যে আর্মেচার উইন্ডিং বা রোটরে আর্মেচারটাকে প্লেস করানো হয়। এই আর্মেচারের সাথে আমরা দেখতেছি যে এই ফিল্ড যেটা, এই ফিল্ডটা সিরিজ কানেক্টেড। তার মানে এই ফিল্ডটাকে আমরা এখন বলবো যে একটা সিরিজ ফিল্ড, এবং এই কমপ্লিট মোটর, এই মোটরটাকে আমরা বলবো যে একটা সিরিজ ডিসি মোটর, ঠিক আছে। তো এই সিরিজ ডিসি মোটর কীভাবে কাজ করে, যখনই আমরা এই দুইটা টার্মিনালের ভেতরে ডিসি সাপ্লাই দেব, তো একই কারেন্ট এই ফিল্ডের ভেতর দিয়ে ফ্লো হবে, আবার একই কারেন্ট এই আর্মেচারের যে সমস্ত কন্ডাক্টর আছে এই কন্ডাক্টরের ভেতর দিয়ে ফ্লো হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস তোমাদের একটু খেয়াল রাখতে হবে, আমি একটু দেখানোর চেষ্টা করি। সাপোজ এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তো এর ভেতরে আমরা একটা কন্ডাক্টরকে রাখলাম এবং এই কন্ডাক্টরের ভেতরে আমরা কারেন্ট ফ্লো করালাম। সেই কারেন্ট ফ্লোর ডিরেকশন হচ্ছে এরকম, ঠিক আছে। মানে মনে হবে যে এরকম যে পেজ থেকে আমাদের দিকে কারেন্টটা আসতেছে। তার মানে এক্ষেত্রে কারেন্টটাকে আমরা বলি যে ডট কারেন্ট ফ্লো হচ্ছে কন্ডাক্টরের ভেতর দিয়ে, ডট। আর যদি কারেন্ট যদি কন্ডাক্টরের ভেতর দিয়ে যেত, মানে পেজের ভেতরের দিকে যদি কারেন্ট ফ্লো হতো সেটাকে আমরা বলতাম ক্রস। তো যাই হোক, এক্ষেত্রে কারেন্ট ফ্লোর ডিরেকশনটা হচ্ছে ডট বা আমাদের দিকে। তো আমরা জানি যে একটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে আমরা প্লেস করি, তাহলে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটা ফোর্স পাবে, এর উপর একটা ফোর্স কাজ করে। তো সেই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হয় সেটা বোঝার জন্য আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল যেটা সেটা ইউজ করি। তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল এটা আমরা কীভাবে ব্যবহার করি, এক্ষেত্রে আমরা আমাদের এই থামটাকে আমরা ডিরেকশন অফ মোশন বা ডিরেকশন অফ ফোর্স এটা মিন করি, আর ইন্ডেক্স ফিঙ্গারের মাধ্যমে আমরা ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড এবং
ডিরেকশন অফ কারেন্ট ফ্লো, মানে কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্টের ফ্লো কোন দিকে হচ্ছে সেটা বোঝার জন্য আমরা যে মিডল ফিঙ্গার সেটা ইউজ করি। ঠিক আছে, তো আমরা যদি এই যে ফিগারে যা দেখানো হচ্ছে এই বরাবর যদি আমাদের তিনটা আঙ্গুলকে যদি প্লেস করি, তাহলে ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে ডিরেকশন অফ উপরের দিকে, সরি থাম্বের ডিরেকশন হচ্ছে উপরের দিকে, ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে হরিজন্টাল ডিরেকশনে, এবং মিডল ফিঙ্গার যেটা বোঝাচ্ছে ডিরেকশন অফ কারেন্ট ফ্লো, এইটা আমাদের দিকে ডিনোট করবে, পয়েন্ট করবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে থাম্বের ডিরেকশন যেহেতু উপরের দিকে, তাহলে এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যে ফোর্সটা ফিল করবে সেই ফোর্সটা হবে উপরের দিকে। এটা একটু খেয়াল করে একটু বুঝতে হবে, যে ক্ষেত্রে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যে ফোর্স ফিল করবে সেই ফোর্সটা হবে উপরের দিকে, আপওয়ার্ড ফোর্স, উপরের দিকে। তো এখন আমরা যদি কনসিডার করি যে কারেন্ট যাচ্ছে হচ্ছে এই বরাবর, মানে নিচ থেকে উপরের দিকে কারেন্টের ফ্লো, তো এটা মানে হচ্ছে আমরা বলতেছি যে এটা কারেন্টের ফ্লোটা হচ্ছে পেজের ভেতরে মানে এখন আমাদের নোটেশনটা হচ্ছে ক্রস। এখন আমাদের কারেন্ট ফ্লো যেটা, এটা হচ্ছে ক্রস। ঠিক আছে, তো এই ক্রস কারেন্ট যদি হয় তাহলে, আচ্ছা রোল 2 আসো, রোল 2, রোল 2 আসো। আচ্ছা রোল 10, আচ্ছা যাই হোক, তোমরা কেউ কি নাই নাকি রেসপন্স করতেছো না? আচ্ছা তোমাদের মধ্যে জি কি কেউ স্যার, আছি স্যার। কে কে আসো, কত রোল? 31 স্যার। 31। আচ্ছা 31, আচ্ছা তুমি কি একটু চেষ্টা করে বলতে পারবা যে আমি যদি বলি যে কারেন্টের ডিরেকশন যেটা, সেটাকে আমি যদি বলি যে এখন ক্রস ক্রস ডিরেকশনে কারেন্ট যাচ্ছে বা কারেন্ট কন্ডাক্টরের ভেতর দিয়ে যাচ্ছে, ডিরেকশনটা হচ্ছে যে এরকম, তো সেক্ষেত্রে এই কন্ডাক্টরটা কোন দিকে ফোর্স পাবে? বুঝিনি স্যার। বুঝতে পারোনি? আমার কোশ্চেন হচ্ছে যে এখানে এই যে নর্থ পোল সাউথ পোল আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ফিল্ডের ভিতরে একটা কন্ডাক্টরকে প্লেস করলাম, এই কন্ডাক্টরের ভেতর দিয়ে যে কারেন্ট ফ্লো ডিরেকশন সেটা হচ্ছে এই ডিরেকশনে, তো এই ডিরেকশনটাকে আমরা বলি ক্রস ডিরেকশন। তো এই অবস্থায় এই যে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের যে ফোর্স পাবে, এই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে?